হাই হাই, বাবার অবস্থা তো খুবই খারাপ। বাবা এই নাও তোমার ঔষধ। আমি মনে হয় এখন মরে যাবো রে। বাবা বাবা তোমার ওষুধ তো 1-2 মিনিটে সব শেষ হয়ে গেছে। মিনা তুমি কিছু একটা করো। হাই হাই রে বাবা, মানি ব্যাগের ভিতরে একটা টাকাও নেই। তুমি কোনো চিন্তা করো না, আমি টাকার ব্যবস্থা করতেছি বাবা। যাই যাই, একটু বাজার দিয়ে ঘুরে আসি আমি। এই আঙ্কেল দাঁড়াও দাঁড়াও, এই আঙ্কেল প্লিজ দাঁড়াও। কিরে পেছে, তুই কি মরতে চাস? আঙ্কেল আমি মরতে চাই না, আমার বাবা তো একদম মৃত্যু সজ্জায়। আঙ্কেল প্লিজ তুমি আমাকে সাহায্য করো। আচ্ছা তোমার বাবার কি হয়েছে? আমার বাবা একদম অসুস্থ আর ওষুধ সবগুলো শেষ হয়ে গেছে। আচ্ছা তাহলে তোমার বাবার শরীর একদম খারাপ আর ওষুধ সবগুলো শেষ হয়ে গেছে। ঠিক আছে তুমি দাঁড়াও, আমার কাছে তো কিছু টাকা আছে, 1 2 3। এই নাও তুমি সবগুলো টাকা নিয়ে নাও, তোমার বাবার জন্য ওষুধ কিনে যাও। আচ্ছা আঙ্কেল আমি তাহলে বাসায় চলে গেলাম। ঠিক আছে তুমি যাও, কোনো সমস্যা হলে আমাকে জানাইও। মিনা তুই কই? আমি তো মরে গেলাম। আরে আরে বাবা তুমি মাটিতে শুয়ে পড়লে কেন? দেখি দেখি তোমার কি হয়েছে বাবা। আমি তো কাউকে পাচ্ছি না। এই ছোট চকলেট খাবি? হ্যাঁ হ্যাঁ আমি চকলেট খাবো। মামা মামা তুমি কই? আমাকে বাঁচাও। হাই হাই রে ভাইয়া, বাচ্চাটা উপরে গেল কিভাবে? বাচ্চাটা কিভাবে উপরে উঠলো সেই কথা বাদ দাও, আগে বলো বাচ্চাটাকে বাঁচাবো কিভাবে? ভাই ভাই ওই দেখো উপরটার জন্য একটা সিঁড়ি। এই তো আমি সিঁড়ি এনে পড়েছি, ছোট ছোট নিচে আসো। না আঙ্কেল আমি যাবো না, আগে আমার মামাকে ডাকো। তোমার মামাকে আমি ডেকে আনবো, ধীরে ধীরে তুমি নিচে আসো। এই তো আমরা নিচে এসে পড়েছি। আরে পেছে তুমি উপরে কিভাবে উঠেছিলে? আর তোমার মামার নাম কি তুমি জানো? হ্যাঁ আমার মামার নাম আমি জানি, আমার মামার নাম হচ্ছে সুখ হাসান। হ্যালো হ্যাঁ ভাইয়া, আপনার ভাগ্নি তো আমার কাছে। আচ্ছা আপনি শুধু এখানে দাঁড়ান, আমি এসে পড়তেছি। ওই দেখ আমার মামা এসে পড়েছে। আপনি কি জানেন আপনার ভাগিনী আজকে কোথায় উঠেছিল? আপনার ভাগিনী বেলকানি উপর উঠে পড়েছিল। কি আপনারা আমার ভাগিনীকে এত বড় বিপদ থেকে বাঁচাইছেন? এখন আপনারা বলুন কি খাবেন আমার থেকে? আমি চেষ্টা করব আমার সর্বোচ্চ স্তর থেকে আপনাকে উপহার দেওয়ার জন্য, কারণ আপনি আমার জীবনে একটা ফিরে দিয়েছেন। না ভাই আপনার কাছে আমরা কিছু চাই না, আপনার ভাগিনী শুধু খেয়াল রাখবেন। ভাই আপনি তো চলে যাবেন, তাহলে 10 টাকা একটা বিড়ি কিনে দেন। কি বলি? না মানে স্যার সদাই সদাই। এই তুই আমার ঘর থেকে বের হয়ে যা, আর কখনো আমার ঘরে ওঠার চেষ্টা করবি না, কথাটা মাথায় রাখিস। আচ্ছা ঠিক আছে, তোমার ঘরে আর আমি কখনো আসবো না। মিনা আজকে তো আমি তোমার জন্য অনেকগুলো কুরকুরে কিনছি, তোমার হাতে সাজিয়ে দিব। আমার হাত তো অনেক সুন্দর দেখা যাইতেছে। ভাইয়া ভাইয়া মিনার মতো আমি এনে খাইতে চাই, আমার হাতে সাজিয়ে দাও। আচ্ছা তুমি হাতটা সাজাতে চাও, এই নাও কুরকুরের প্যাকেট। আরে ভাই তুমি এটা কি দিলে? এর ভিতরে তো কিচ্ছু নেই। আমার ওইটাই লাগবে, ওইটাই লাগবে, এইটা নেই, তুই এখান থেকে চলে যা। হ্যাঁ ভাইয়া তুমিও আমাকে দেখতে পারো না। মিনা মেয়েটা তো একদম রাগ করতেছে, তুমি যাও যাও তোমার কুরকুরে গুলো ওকে দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে আমার সবগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই বলে দিয়ে যাবে। আমার ঘর থেকে বের হয়ে যাও কইতেছি, ঘর থেকে বের হয়ে যাও। আর বেঁচে তুইও আমার ঘর থেকে বের হয়ে যা। বাবা আমাকে তুমি বাঁচাও। আঙ্কেল আমাদের দুইজনকে কেন ঘর থেকে বের করে দিচ্ছেন? তোদেরকে বের করে দিব না মানে? এই নি যা এখান থেকে, আমি ইনকাম করবো আর তোরা বাপ বেটি বসে আমারটা খাবি। আঙ্কেল আপনি এটা কি বলতেছেন? আপনি তো আমার বাবার ছোট ভাই। ছোট ভাই ছিল কিন্তু এখন আর নেই। আঙ্কেল আপনি এটা কিভাবে কি বলতেছেন? আমি অক্লান্ত পরিশ্রম করে ধন সম্পদ বানাবো আর তোমরা বাপ বেটা বসে বসে খাবে, এটা তো হতে দিব না আমি। আরে ছোট তুই এটা কি বলতেছিস? তুই তো আমাকে বলেছিলি তুই ইনকাম করবি আর আমি বসে বসে বাড়ি কাজ করব। হ্যাঁ বলেছিলাম, কিন্তু এখন আমার বাবা মার কেউ নেই, তাই তোমাদের আমি বসে বসে খাওয়াইতে পারবো না। আচ্ছা ঠিক আছে ভাইয়া, যা সম্পদ আছে তার অর্ধেক আমাকে বুঝিয়ে দিয়ে দে তাহলে। কি তুমি অর্ধেক সম্পদ চাচ্ছ? এগুলো সবই আমার। এই যে বাড়ি দেখতেছো, এই যে গাড়ি দেখতেছো, এই সব কিছু আমার, তোমাকে কিচ্ছু দেওয়া হবে না। বাবা এই ঘর ছেড়ে এখন আমরা কোথায় যাব? আচ্ছা ঠিক আছে আমি চলে যাব, কমসে কম আমার মেয়েকে তুই বাড়িতে রেখে দে। না না আমার বাড়িতে তোদের কাউকে থাকতে দিব না। বাবা বাবা আমি এখানে থাকবো না, তোমার সাথে যাবো। আঙ্কেল অনেক খারাপ। না বাবা এসব মুখে আনা যাবে না, উনি কিন্তু তোমার আঙ্কেল। বন্ধুরা ইদানিং তোমরা কিউট বাচ্চাদের লাইক সাবস্ক্রাইব করো, কিন্তু কেউ গরিব দুঃখী বাচ্চাদেরকে লাইক সাবস্ক্রাইব করো না। আজকে যারা গরিব আর অসহায় বাচ্চাদেরকে মন থেকে ভালোবাসো তারা সবাই লাইক সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে কিউট বেবি লিখে দাও।